পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। সেটাই হলো মাওলানা রইসুদ্দিন, তার জীবন বিলিয়ে দিলেন ইসলামের পথে, দিনের পথে, নবীর পথে। আমরা আজকে যদি দেখতে যাই পূর্বের দিনগুলো, মাওলানা রইসুদ্দিন কিভাবে কষ্ট করে সেখানে দিনগুলো পার করেছেন, তার একটা ভয়েস রেকর্ড আপনি শুনুন, যেটা সে মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকীকে পাঠিয়েছিল। দেখ, ওটা মূল ফ্যাক্টর না, সবকিছু মিলে এখানে আর মন টিকতেছে না, বুঝিনি। তাহলে আমরা আসলে ওভাবে থাকতে পারি না, আকিদাগত জিনিস, তারপরে আবার এই ভেজাল্লা বুঝিল্লা। তো সেই জন্য আপনারা নক করলাম, যদি সম্ভব হয় রিসেন্টলি একটু দেখেন ওই আপনি যে অফারগুলো বলছিলেন মানিকগঞ্জ অথবা অন্য কোনো জায়গায়, অথবা ঢাকার মধ্যে যদি কোনো ভালো অ্যাপার্টমেন্ট থাকে, ওই যে নামাজ টামাজ পরে থাকা খাওয়ার সুবিধা আছে, এরকম হইলেও জানেন। আসসালামু আলাইকুম। ভয়েসটাকে শুনে আমরা যেটা বুঝতে পারলাম, মতাদর্শগত কারণে তিনি চাকরির প্রথম দিন থেকেই খুব কষ্টের সহিত জীবনটা পার করেছিলেন। কেননা তার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের দিকে তার তাকাতে হবে। জীবিকার একমাত্র মাধ্যম হয়েছে তার এই সেই চাকরিটা, মোমতি নামাজ পড়ানোর মধ্য দিয়ে সে অল্প কিছু টাকা উপার্জন করতেন। সেই টাকাটা দিয়ে তার পরিবার, মা, স্ত্রী এবং তার একমাত্র সন্তান জীবনযাপন করতেন। যার জন্য উনি মসজিদের নানান কথা শুনে, মসজিদের মুসল্লিদের নানান কথা শুনেও কষ্ট করে চাকরিটা করে যেতেন। আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম সে প্রথম দিন, মানে চাকরি শুরু করেছিল প্রায় 6 মাস। আমি তার সাথে দেখাও করেছিলাম ডিসেম্বরের 6 তারিখ। আমি স্ক্রিনশটটা আপনাকে দেখাচ্ছি। 6 তারিখ যখন যাই, তখন সে আমাকে যে ঠিকানাটা দিয়েছিল, আমি গিয়েছিলাম তার সাথে জুমার নামাজের পরে একসাথে খাওয়া দাওয়া করে আমরা ঢাকায় আসছিলাম। পরবর্তীতে যখন রমজান মাসের প্রথম রমজান, সে ওইখানে স্থায়ীভাবে বসবাস, পাশাপাশি নামাজ, 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব নিয়েছেন এবং জুমার নামাজ পড়াতেন। তো প্রথম দিন যখন সে তারাবির নামাজ পড়াচ্ছিলেন, তারাবির নামাজ সে 20 টাকাত পড়িয়েছেন। স্থানীয় কিছু লোক মুসল্লি তাকে বলল, হুজুর তারাবির নামাজ তো 8 টাকাত হবে। তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, আমি 20 টাকাত জানি, 20 টাকাত কোরআন হাদিসের প্রমাণাদি আছে, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে বা আপনার ঘরানার কোনো আলেম থাকে তাদেরকে আসতে বলুন, আমি তাদের সাথে বসবো এবং কি তা কথা বলে সমাধান করে নেব। কিন্তু হিতাহিত তা বিপরীত হলো, আর এই কথাগুলোই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। মাওলানা রইসুদ্দিন যখন ওই স্থানীয় লোকজনদেরকে এই কথাগুলো বললেন, তারপর থেকে তারা আর মাওলানা রইসুদ্দিনের পিছনে কোনো নামাজ আদায় করলেন না। এখন একটা কথা থেকে যায়, 8 টাকার তারাবি কারা পড়ে? আমরা জানি বাংলাদেশের আহলে হাদিস ঘরানার কিছু মানুষ আছে, তারা 8 টাকার তারাবি পড়ে। তো ধরেই নিলাম তারা 8 টাকার তারাবির পক্ষের লোক, মানে আহলে হাদিস। এখন যেদিন মাওলানা রইসুদ্দিনকে টর্চার করা হলো, অমানবিক নির্যাতন করা হলো, এই লোকগুলো কে ছিল? ওই যে প্রথম দিন যারা মাওলানা রইসুদ্দিনের পেছনে 8 টাকার নামাজ পড়তে চেয়েছিল, 20 টাকার তারাবি পড়বে না, সেই লোকগুলোই মাওলানা রইসুদ্দিনকে টর্চার করেছে। তাহলে ধরে নিলাম কি, সেই প্রথম রমজানে তারা প্ল্যান পরিকল্পনা করে নিয়েছে যে মাওলানা রইসুদ্দিনকে তারা এখান থেকে উৎখাত করে ছাড়বে। যখন মাওলানা রইসুদ্দিনকে উৎখাত করতে পারছিল না, মানে তাকে এখানে নিয়োগ দিয়েছিলেন রিয়াজ পীর সাহেব নামক একজন পীর সাহেব। তো উনি ওই মসজিদের মানে প্রতিষ্ঠাতা, বা মসজিদ ওনার তত্ত্বাবধানে পরিচালনা হয়ে আসছিল, যার জন্য উনি ইমাম সাহেব যেহেতু নিয়োগ দিয়েছেন, উনি ছাড়া অন্য কেউ তাকে এখান থেকে সরাতে পারছেন না। তো স্থানীয় লোকজন, মানে আহলে হাদিসের যে ভাইরা আছে, তারা প্ল্যান করলো কিভাবে মাওলানা রইসুদ্দিনকে এখান থেকে সরানো যায়। তারা তার নামে একটা অপবাদ উঠিয়ে দিয়েছে যে সে বলৎকার করেছে। আর বলৎকার করেছে কার সাথে? তাদের বাচ্চাদের সাথে। এখন কি এমন তারা প্রমাণাদি উপস্থাপন করেছে যে তাদের বাচ্চাদেরকে টাইগার নামক একটি কোল্ড ড্রিঙ্কসের সাথে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে তাদের সাথে বলৎকার করেছে। আচ্ছা, একটা বাচ্চাকে যদি বলৎকার করে থাকে আর চেতনানাশক ওষুধ খাইয়ে থাকে, বাচ্চা যদি হুজুর সাথে ঘুমিয়ে থাকে, পরদিন সকালে যখন বাসায় যাবে, তখন কি ফ্যামিলি বুঝতে পারবে না যে আমার ছেলে স্বাভাবিক না? কারণ আমরা প্রাপ্তবয়স্ক লোকজন যখন ঘুমের ট্যাবলেট খাই বা কেউ খেয়ে থাকে, তাহলে সে স্বাভাবিক 2-3 দিন চলাফেরা করতে খুব কষ্ট হয়, তার চলাফেরা, কথার আকার ইঙ্গিতে বোঝা যায় সে স্বাভাবিক না। সেখানে একটা বাচ্চা ছেলে যদি ঘুমের ট্যাবলেট খাই, মানে বাচ্চা ছেলেকে ঘুমের ট্যাবলেট খাওয়াই থাকে, তাহলে বাচ্চার পরিবার কি বোঝার কথা না? আসলে আমি এখানে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না যে তারা কিভাবে এই কথা মানুষকে বিশ্বাস করাইছে। আমার মনে হয় স্থানীয় লোকজন যারা ছিলেন, তারা সকলেই অনেকদিন আগ থেকে, মানে যারা রইসুদ্দিনকে টর্চার করেছেন, অমানবিক নির্যাতন করেছেন, তারা মোটামুটি 2-3 মাস আগ থেকে এই প্ল্যানটা করে রেখেছেন কিভাবে মাওলানা রইসুদ্দিনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। মাওলানা রইসুদ্দিন 26 তারিখ ঢাকায় আসছিলেন ফিলিস্তিনের পক্ষে, মজলুম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতে। আন্দোলন করে রাত 12টায় যখন
গাজীপুর পৌঁছান। পরদিন সকালবেলা নাস্তা করতে বসেছেন। কোনো কিছু বুঝে ওঠার আগে ওনাকে ডেকে নিয়ে রাস্তার পাশে অমানবিকভাবে নির্যাতন করে মারা হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং অনেকে দেখেছেন। মারার পরবর্তী সময় তাকে 3 ঘন্টা বেঁধে নির্যাতন টর্চার করেছে। তার মা, বোন, জামাই, বোন ওই স্থানীয় লোকজনের কাছে মাপ চেয়েছে যে আমার ছেলেটাকে ভিক্ষা দেন না, প্রাণ ভিক্ষা দেন, আপনারা ছেড়ে দেন। তারা কোনোভাবে ক্ষান্ত হননি, মন মতো নির্যাতন করেছেন, ইচ্ছা মতো মেরেছেন। তারপরে পুলিশ ডেকে এনে পুলিশের কাছে দিয়েছেন। আমরা 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের পরে বুঝতে পেরেছি পুলিশ মনে হয় ভালো হয়ে গিয়েছে। আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল। পুলিশ মাওলানা রইসুদ্দিনকে হাতে পেয়ে আরো নির্যাতন শুরু করেছেন, মানসিকভাবে নির্যাতন শুরু করেছেন, ব্ল্যাকমেল শুরু করেছেন। তার মা বাবাকে, তার বাবা নাই, মাকে অনেকভাবে গালিগালাজ করছেন, বোনকে গালিগালাজ করছেন। থানায় যাওয়ার পরে মাওলানা রইসুদ্দিন যখন পুলিশের কাছে হেল্প চাইল, আমাকে একটু ডাক্তার দেখান, আমি অসুস্থ। পুলিশ তাকে কোনোভাবে ডাক্তার দেখালো না, বললো এগুলা সব আপনি অ্যাক্টিং করছেন, আপনার কিছুই হয়নি। কোনোভাবে রইসুদ্দিন পুলিশের কাছে সাপোর্ট পেলেন না, ফ্যামিলির সাথে কথা বলতে পারলেন না। মাওলানা রইসুদ্দিনের মা জানতেন যে তার ছেলে শ্বাসকষ্টের রোগী। পুলিশকে বললেন আমার ছেলেটা শ্বাসকষ্টের রোগী, একটু ফ্যানের ব্যবস্থা করে দেন। পুলিশ দিল না, বললো অ্যাক্টিং। আপনি কোন ধরনের সন্তান পেটে ধরেছেন যে আজকে সমাজে এইসব কাজ করে যাচ্ছে? তখন পর্যন্ত কিন্তু মাওলানা রইসুদ্দিন বলৎকারী, এইগুলো প্রমাণ হয়নি। তাহলে পুলিশ কোন কথার ভিত্তিতে এগুলা জাস্টিফাই করে না করে মানে একটা রায় দিয়ে দিল যে মাওলানা রইসুদ্দিন এই কাজ করে নিয়েছে? পুলিশ কি রায় দেওয়ার কেউ? তাহলে আইন বিচার ব্যবস্থা কেন রয়েছে? বাদ দিলাম পুলিশের কথা। এখন মাওলানা রইসুদ্দিন চিকিৎসা ছাড়া কোর্টে চালান হয়ে গেল, রাত্রে মারা গেল। পরদিন সকালবেলা আমরা থানায় গেলাম। থানায় গিয়ে আমরা যখন বললাম মামলা করব, আমরা বলতেছে এই ধরনের ছেলে পেলে যদি আমার ছেলের সাথে এই ধরনের কাজ করে থাকতো তাহলে আমি জবাই করে মেরে ফেলতাম। ওসি আমিনুল সে কথা বলছে। আমরা 17-18 জন উপস্থিত ছিলাম, সেগুলো আমরা সকলে শুনেছি। যদি বলে আমাদেরকে সাক্ষী দিতে, আমরা সাক্ষী দিতে প্রস্তুত। পুলিশের এই ব্যবহার, কথাবার্তা আমরা আসলে খুব কষ্ট পেয়ে যখন তাজউদ্দিন মেডিকেল হসপিটালে যাই, মাওলানা রইসুদ্দিনের লাশ দেখি। তার মা, তার বোন, তার বাগ্নি, তার ওয়াইফ কান্নাকাটি করছে। আমাদের আর কষ্ট বেড়ে গেল। আমরা চিন্তা করলাম রইসুদ্দিনের লাশটা নিয়ে থানায় যাই, হয়তো থানা কর্তৃপক্ষের একটু হলেও মন বলতে পারে, রইসুদ্দিনের লাশ দেখে হয়তো তারা মামলা নিতে পারে। থানায় যাওয়ার পরে পুলিশ আমাদের বললো আচ্ছা আপনারা মামলা করুন। তা আমরা যেই কারণগুলো দেখিয়ে মামলা করতে চেয়েছি, পুলিশ অনেকগুলো কারণ স্কিপ করে চলে যাচ্ছে। কারণ পুলিশের গাফলতি ছিল, এই কারণগুলো পুলিশ স্কিপ করে শুধু আসামিদের দিকে দুর্বলভাবে মামলাগুলো নিচ্ছিল। তারপরে তখন আমরা সকলেই শোকাহত ছিলাম, তাই ওইভাবে বুঝতে পারি নাই। যেভাবে হয়েছে আমরা মামলাটা লেখালাম। লেখানোর পরে সন্ধ্যাবেলা যখন আমরা ওসিকে না পেয়ে ডিসি আসছিল, তখন এডিসি আসছিল। এডিসি সাহেবকে তখন বললাম মামলা নিতে, বলে ওসি আসলে মামলা নিবে। তো আমরা ইতিমধ্যে 70-80 জন থানায় অবস্থান করছি, মামলা নিবে, মামলা নেওয়া ছাড়া আমরা থানা থেকে চলে যাব না। তো এডিসি বলতেছে মামলা লেখা হয়েছে, আপনারা চলে যান, আমরা মামলা নিয়ে নেব, আমরা তদন্ত কাজ শুরু করব। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখুন, তদন্ত কাজ তো শুরু করবে। তো আমরা চিন্তা করলাম না, হয়তো নিবে না। আমরা অপেক্ষা করা শুরু করলাম। রাত্রে 7টা, 8টা, 9টা বেজে গেল। তখন আসলো ডিসি মহোদয় এসে আমাদের সাথে আশ্বস্ত করলো যে উনি বিচার ব্যবস্থার জন্য যা যা করা লাগে সব করবে, আপনারা চলে যান। আমরা আস্থা রাখতে পারলাম না, আমরা বসে রইলাম। কিছুক্ষণ পরে 700-800 লোক, বিশাল দেহের 700-800 লোক থানায় অবস্থান করা শুরু করলো। আর আমাদেরকে বিভিন্নভাবে আকার ইঙ্গিত করলো আমরা এখান থেকে চলে যেতাম, না গেলে অবস্থা খুব খারাপ হবে। যখন আমরা 60-70 জন মানুষ ছিলাম, আমরা আমাদের নিরাপত্তার আশঙ্কায় ভুগতেছিলাম। পুলিশ আমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না। তো আমরা আমাদের নিরাপত্তা আশঙ্কায় থেকে আমরা থানা থেকে বের হয়ে গেলাম। থানা থেকে বের হয়ে রইসুদ্দিনের জানাজা আদায় করলাম, তার লাশ তার গ্রামের বাড়িতে পাঠাই দিলাম। তো পরক্ষণে 2 দিন, আপনার যে ঘটনাটা বলছিলাম আমি, সোমবার দিনের ঘটনা, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, কোনো মামলা নিচ্ছে না। আমরাও তো মনে করলাম যে না, বিচার হবেই না। পরক্ষণে শুক্রবার দিন যখন ঢাকাতে বিশাল জনসমাবেশ সংগঠিত হলো, সকলে আন্দোলন করছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের বরাবর আমরা ওইখানে যাব, স্মারকলিপি প্রদান করব, এমনকি আমরা বিচার চাইব। আলহামদুলিল্লাহ, আমরা যখন এত মানুষের সমাগম উপস্থিতি দেখে পুলিশ একটু থমথম অবস্থান বিরাজমান করছিল। আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছি, পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করলো। আমার ভাই শাহাবুদ্দিন ভাই, আমার ভাই আজাদ ভাই, আমার ভাই জাবেদ ভাই সহ আমি আর অনেকেই পুলিশের আঘাতের শিকার হলাম। তো
ওই দিনকার আন্দোলন দেখে পুলিশ একটু ভয় পেয়ে গেল। আমরা যখন পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে চলে গেলাম, পুলিশ একটু ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পরে পুলিশের সাথে কথা হলো, ওনারা বলছে আজকে তো যাওয়া যাবে না, আপনাদের স্মারকলিপিটা দিয়ে দেন, আমি পুছিয়ে দিব। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করলো। এখন খেয়াল করবেন, স্মারকলিপি যখন আমরা প্রদান করলাম, পুলিশ তখন আমাদেরকে বলল যে আপনারা রোববার দিন যাবেন। রোববার দিন যেহেতু আমরা যাব, গাজীপুর থানার ওসি আমিনুল সাহেব ওই যে একটা দুর্বল মামলা আমাদেরকে দিয়ে সাজিয়েছিল, সেই মামলা মাশাআল্লাহ শুক্রবার দিন সে সাইন করে মামলাটা নিয়ে নিল। মামলা নিয়ে সে তদন্ত শুরু করলো, কিন্তু দুঃখজনক ব্যাপার, এখন পর্যন্ত একজনকে সে গ্রেপ্তার করেনি। তো আমরা তার মামলার প্রতি, তার বিচার ব্যবস্থা, তার কার্যক্রম দেখে আমরা আশাহত হলাম, আমরা নৈরাশ হলাম। তার কার্যক্রম, বিচার ব্যবস্থা, তার অগ্রগতি দেখে আমরা নৈরাশ হলাম। আমরা গাজীপুর কোর্টে মামলা করার ব্যবস্থা নিলাম। ওইখানে ওসি আমিনুল সহ যারা ঘটনাস্থলে গাফিলতি করছে, আমাদের এই বিচার পাওয়াই দিতে বা রইসুদ্দিনের উপর টর্চার করেছে, সকলের নামে মামলা করলাম। তো আজকে এখন পর্যন্ত কেন বিচার হচ্ছে না? আমার ধারণা সেখানে যারা এই নির্যাতনগুলো করেছে তারা অনেক বেশি প্রভাবশালী, অনেক টাকার অধিকারী, যার জন্য তারা এই বিচারকে নানানভাবে বিলম্ব করার ব্যবস্থা করছে। ইনশাল্লাহ রইসুদ্দিন বিচার পাবে। কিন্তু একটা কথা হলো, কারা এই ডিস্টার্ব করছে, মতাদর্শগত কারণগুলো কি হচ্ছে? আমরা যখন বিচার পাওয়ার জন্য কিছু প্রমাণাদি জোগাড় করলাম, আমাদের পক্ষে যারা সাক্ষী দিল তাদের বাড়িতে টর্চার, তাদের উপর হামলা, তারা ঘর থেকে বের হতে পারছে না। নানান ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনারা ভিডিওগুলো দেখেছেন ইতিমধ্যে। এখন কথা হলো, মাওলানা রইসুদ্দিনের ফ্যামিলি তাহলে কি বিচার পাবে না? আমরা জানি না বিচার পাবে কিনা, তবে মহান রব্বুল আলামিন ইনসাফের মালিক, ইনশাল্লাহ বিচার হবেই হবে। কিন্তু ভাই, উনি একজন ইমাম সাহেব, এটা মনে রাখবেন। উনি যেই আকীদারে হোক, উনি একটা সমাজের নেতা। ওনাকে এই অপবাদটা দিয়ে এইভাবে নির্যাতন করাটা আদৌ কোনোভাবে ঠিক হয়নি। আজ পর্যন্ত যে ভাই মুসলমান ভাইরা ওনার বিরুদ্ধে কমেন্ট করে যাচ্ছেন, চিন্তা করেন আপনার ঘরানার ইমাম সাহেব যদি এইভাবে কাউকে যদি লাঞ্ছিত করে যদি মসজিদ থেকে বের করে দেওয়া হয়, আপনার কেমন লাগবে? সুতরাং মসজিদের ইমাম সাহেব, তাকে কখনো লাঞ্ছিত করার চিন্তা ভাবনা করবেন না। আপনার ভালো নাই লাগতে পারে, আপনি তাকে সসম্মানে বিদায় দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু আপনাকে তার গায়ে হাত তোলা, আপনাকে তাকে টর্চার করা। আজকে দুঃখ কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। জানি না মাওলানা রইসুদ্দিনের বিচার পাবো কিনা, মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার পাবো কিনা, কিন্তু মহান রব্বুল আলামিনের দরবারে বিচার দিয়ে রাখলাম। মদিনাওয়ালা সাক্ষী, এই বিচার মহান রব্বুল আলামিন করবেই করবে। কিন্তু আপনারা যে একটা মায়ের বুক খালি করে দিলেন, কি হবে? মাটার জীবনটা কিভাবে পার হবে? ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন তার পাশে আছে। আমরা হাজারো রইসুদ্দিন তার পাশে, মায়ের পাশে আছি। ইনশাল্লাহ সারাটা জীবন তার পাশেই থাকবো আমরা। রইস ভাই, আপনাকে কথা দিচ্ছি ভাই, আপনি আমাদেরকে যেভাবে খেয়াল রেখেছেন, যেভাবে দেখে শুনে রেখেছেন, তার চাইতে ভালো করে আপনার মার দিকে আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।